বন্ধুরা আমি এখন দেখো আঠা বেল ভাঙছি, এটা শরবত বানাবো। তার জন্য আগে ভেঙে নিয়েছি। এখানে আমি জল আর চিনি নিয়েছি। এবার আমি চামচ দিয়ে এটাকে তুলে নেব। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছ পাকা বেল। যতটা যা নেয়ার আমরা নিয়েছি, আমি নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এবার এটাকে হাত দিয়ে চটকে নেব ভালো করে। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আমি হাত দিয়ে চটকে নিয়ে দেখো বন্ধুরা, এই যে ছিপড়ে গুলো আছে এগুলোকে আমি আলাদা করে নেব। তারপর ভালো করে ফেটে নেব। দেখো কত ছিপড়ে বেরোচ্ছে। গরমের সময় আতা বেল ফাটা দারুণ খেতে লাগে। কত আটা দানা আর ছিপড়ে দুটো একসাথেই বের হচ্ছে। আমি এগুলোকে এরকম হাত দিয়ে এগুলোকে আমি আলাদা করে দেব। আমার এগুলোকে হাত দিয়ে আমি ভালো করে চটকে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে বা চিনি দিয়ে দেবো। যে যতটা পরিমাণ মিষ্টি খাবে সে ততটা পরিমাণ চিনিটা দেবে। আমি একটু চিনি বেশি দিচ্ছি, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি চিনিটা একটু বেশি দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নাড়ব। নিয়ে এর মধ্যে আমি দেবো আবার একটু ঠান্ডা জল। আমি ফ্রিজে রেখেছিলাম জলটা, আমি জলটা এর মধ্যে চিনি দিয়েছি যেহেতু এর মধ্যে চিনিগুলো ভালো করে মানে জলের সাথে মিশে নিই, তাই আমি একে গ্লাসে করে একটু ফেটে নেব। অল্প অল্প করে গ্লাসে ঢালবো, ঢেলে নেব। চিনিটা এরকম করলে চিনিটা জলের সাথে মিশে যাবে। দেখো বন্ধুরা, আমার বেল ফাটা হয়ে গেছে, ফেনা হয়েছে। দেখো চিনিটা দেওয়ার পরে গ্লাসে ফেটে নিলাম। আমার বেলের শরবত বা বেল পানা বলে আমার রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে দেখবো। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। তোমরাও কারা কারা এরকম বেল ফেটে বাড়িতে খাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।